পরমাণু বিদ্যুতের যুগে পা দিচ্ছে বাংলাদেশ, কিন্তু সেই যাত্রা কি মসৃণ হবে? এ নিয়ে ঘুরপাক খাচ্ছে নানা প্রশ্ন। সোভিয়েত ইউনিয়নের চোরনোবিলের কথা মনে আছে আপনাদের? এরকমই এক পরমাণু কেন্দ্রে বিস্ফোরণের তেজস্ক্রিয়তা ৩৯ বছরেও কাটিয়ে উঠতে পারেনি নগরটি, পারবে না ২০,০০০ বছরেও। তারপরও এমনই একটি স্পর্শকাতর রূপপুর পরমাণু কেন্দ্রে নিয়োগ দেওয়া হয়েছে কিছুই না জানা লোকদের, দেওয়া হয়েছে পদোন্নতি পর্যন্ত। নির্মাতা প্রতিষ্ঠান রোসাটমও বিরক্ত এমন অপকাণ্ডে। ৩ পর্বের অনুসন্ধান ইউসুফ রানার আজ প্রথম কিস্তি। সালের এপ্রিলে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের ইউক্রেনের ছোট্ট শহর চেরনোবিলে ঘটে পারমাণবিক শক্তির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা, যা মনে করিয়ে দেয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তার প্রয়োজনীয়তা। পাবনার রূপপুরে মাথা উঁচু করে জানান দিচ্ছে দেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অস্তিত্ব, কিন্তু এ স্থাপনার আড়ালে রয়েছে ভয়াবহ নিরাপত্তা ঝুঁকি। অযোগ্যদের দিয়ে পরিচালিত হচ্ছে স্পর্শকাতর এই বিদ্যুৎ কেন্দ্রটি, আর এই অভিযোগ তুলেছে খোদ নির্মাতা রাশিয়ান প্রতিষ্ঠান রোসাটম। কেন্দ্রটিতে বর্তমানে ভারপ্রাপ্ত চিফ সুপারিনটেন্ডেন্ট হিসেবে কাজ করছেন মুশফিকা আহমেদ, আর তাকে নিয়েই আপত্তি রোসাটমের। ডিবিসির অনুসন্ধানে মিলেছে মুশফিকার নিয়োগ প্রক্রিয়ার ভয়াবহ অনিয়মের চিত্র। ২০১৯ সালে কেমিক্যাল অ্যান্ড রেডিও অ্যাক্টিভ ওয়েস্ট ব্যবস্থাপক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে রূপপুর ব্যবস্থাপনায় গঠিত নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড। ওই পদের জন্য পারমাণবিক বর্জ্য ব্যবস্থাপনা অথবা রেডিয়েশন মনিটরিংয়ে ২ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়, কিন্তু অদৃশ্য ক্ষমতা বলে ঢাকার মিরপুরের ডেল্টা হাসপাতালে কর্মরত মুশফিকা নিয়োগ পান কোনো অভিজ্ঞতা ছাড়াই। অভিজ্ঞতা না থাকলে কি হবে? মুশফিকার একজন অতিরিক্ত সচিব দুলা ভাই আছেন, যিনি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে পারমাণবিক শক্তি উইংয়ে কর্মরত মইনুল ইসলাম তিতাস। দুলা ভাই তিতাস ওই নিয়োগ কমিটির সদস্য ছিলেন। স্বজনপ্রীতির মাধ্যমে নিয়োগ পাওয়া অযোগ্য মুশফিকায় পরে হন ভারপ্রাপ্ত চিফ সুপারিনটেন্ডেন্ট। তাতেই বেঁকে বসেছে রোসাটম। তাকে নিয়োগের বিষয়ে এনপিসিবিএল এর চিঠির জবাবে রোসাটম বলছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তায় চিফ সুপারিনটেন্ডেন্ট পদটি খুবই গুরুত্বপূর্ণ। এজন্য তাত্ত্বিক জ্ঞান ও প্রশিক্ষণ জরুরি। প্রয়োজন কিছু সুনির্দিষ্ট দক্ষতা, যা অর্জনে অন্তত ১ বছর প্রশিক্ষণ নিতে হয়। এ কারণে মুশফিকার নিয়োগের বৈধতা দেয়নি রোসাটম। অথচ রহস্যজনক কারণে তাকেই যোগ্য মনে করেন প্রকল্প পরিচালক। কোম্পানির লোক নিয়োগ দিয়ে প্রকল্প দেয়, প্রকল্পের কাজ করাই। আমার কাছে অযোগ্য মনে হয় না, আমি কাজ চালাতে পারতেছি। এ বিষয়ে কথা বলতে নারাজ মুশফিকা। আমি আসলে এটা নিয়ে কথা বলতে আগ্রহী না। আপনারা অর্গানাইজেশনের সাথে কথা বলেন, আমি কিভাবে এখানে জয়েন করেছি। মইনুল ইসলাম তিতাস আত্মীয় হয়? কত মনে হচ্ছে? শুধু মুশফিকাই নন, রূপপুরে ২০১৯ ও ২০২৩ সালের নিয়োগে দুর্নীতি আর জালিয়াতির তথ্য মিলেছে। ২০১৯ সালের ৭ই জানুয়ারি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ব্যবস্থাপক, উপব্যবস্থাপক ও ঊর্ধ্বতন সহকারী ব্যবস্থাপক পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তখন মেকানিক্যাল বিভাগের ঊর্ধ্বতন সহকারী ব্যবস্থাপক পদে নিয়োগ পান রবিউল আলম। আবেদনে ওই পদের জন্য বিদ্যুৎ কেন্দ্র ও পারমাণবিক স্থাপনায় ৩ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়, যা রবিউলের নেই। যদিও আবেদনে তিনি খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডে ৩ বছরের চাকরির অভিজ্ঞতা উল্লেখ করেন। তিনি কখনোই সেই প্রতিষ্ঠানে চাকরি করেননি। ওই সময় রবিউল আলম ছিলেন ঠাকুরগাঁও পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর। জনাব রবিউল আলম খণ্ডকালীন ইনস্ট্রাক্টর RSC 20/10/2019 তারিখে চাকরি থেকে অব্যাহতির জন্য আবেদনপত্র দাখিল করেন। আমাদের এখানে অনেক কিছু চলতেছে, আপনারা জানেন না, আমাদের ফাঁসানোর জন্য অনেক কিছু করা হচ্ছে। জালিয়াতির মাধ্যমে নিয়োগ পাওয়া সহকারী ব্যবস্থাপক রবিউল আলম পদোন্নতি পেয়ে এখন উপব্যবস্থাপক। একই সময়ে ব্যবস্থাপক পদে নিয়োগ পান আল মামুন এবং AKM নাজমুল হাসান। নিয়োগের শর্ত ছিল বিদ্যুৎ কেন্দ্রে ৯ বছরের কাজের অভিজ্ঞতা, কিন্তু চাকরির আবেদনের সময় তাদের দুজনের কারোই BSc পাশ করার ৯ বছরই পূর্ণ হয়নি। বলতে পারেন অভিজ্ঞতা যদি ৪-৫ মাস কম থাকে, তারপর জেনে শুনে অ্যাপ্লাই করলেন কেন? এটা হচ্ছে আমার নিজস্ব অ্যাসেসমেন্ট।
আমি অ্যাপ্লিকেশন করার পরে আমার অ্যাপ্লিকেশন দেখে ম্যানেজমেন্ট কিভাবে সিদ্ধান্ত নিচ্ছে এটা একান্তই ম্যানেজমেন্ট জানে। 2023-এর 13 মে কেন্দ্রের ভবিষ্যৎ ভৌত সুরক্ষা ব্যবস্থাপনা পরিচালনার জন্য আবেদনের যোগ্যতা চাওয়া হয় সশস্ত্র বাহিনী, পুলিশ বা কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থায় প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে ন্যূনতম 7 বছর চাকরির অভিজ্ঞতা। কিন্তু সেই যোগ্যতা না থাকলেও নিয়োগ পান ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে কাজ করা আবু কায়সার। আমি এই জায়গায় কোনো ছলচাতুরি আশ্রয় বা কিছু নেই নাই, ঠিক আছে, আমার যেটা আমি সেটাই দেখাইছি। এছাড়া সিভিল বিভাগের ব্যবস্থাপক ইরতিয়াজ মাহমুদ, উপব্যবস্থাপক মেরাজ আল মামুন সহ 2019 সালে বেশ কয়েকজন কর্মকর্তা নিয়োগ পান বিজ্ঞপ্তিতে চাওয়া অভিজ্ঞতা ছাড়াই। কর্মপরিবেশের বিঘ্ন ঘটবে, সেফটি কালচারের বিঘ্ন ঘটবে, যাতে প্ল্যান্টের অপারেশন মেইনটেনেন্সের রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। 1986 সালের চেরনোবিল দুর্ঘটনায় প্রায় 2 লাখ বর্গ কিলোমিটার এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়, যার তেজস্ক্রিয়তার প্রভাব কাটতে সময় লাগবে অন্তত 20,000 বছর। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।